আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওতে আমরা ক্যান্ডেল রিঅ্যাকশন আর প্রাইস অ্যাকশন বেস ব্যাক টু ব্যাক একটা ক্যান্ডেল ট্রেড করবো। আর প্রতি ট্রেড আমি কেন নিচ্ছি, কোন লজিক নিচ্ছি, সবগুলো ট্রেডের রিয়েল লজিক এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। তাই যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রাইস অ্যাকশন আর ক্যান্ডেল রিঅ্যাকশন বেসের উপরে ভালো একটা নলেজ নিতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে, এখন আমরা রানিং ক্যান্ডেল রিঅ্যাকশনটা ফোকাস করি। রানিং ক্যান্ডেলটা এখানে বাররা বলতেছি 80-তে রাখার চেষ্টা করতেছে বাররা। তো দেখেন বাররা কিন্তু এখানে 80-তে রাখতে পারে না, তার মানে কি এখানে সেলাররা জিতছে। তো এখান থেকে আমি একটা দেখেন ডাউনের দিকে ট্রেড করবো এখন, ঠিক আছে। এখানে দেখেন আমি একটা ডাউনের দিকে ট্রেড করে দিচ্ছি, একদম সিম্পল লজিক। আমাদের যে প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল আছে এইটারে বলা হচ্ছিল কি 80-র উপর থাকার জন্য, বাইরের চেষ্টা করছিল কি 80-তে রাখার জন্য। বাট সেলাররা বলছে কি না আমি 80-র নিচে থাকবো। তো যেহেতু সেলাররা 80-র নিচে ক্লোজিং করছে, তার মানে এখানে কার আসবে, সেলার আসবে। এর জন্য কিন্তু আমি এখানে ডাউনের দিকে ট্রেড করছি। আর উপরে এখানে দেখতেছেন মার্কেটে কিন্তু একটা এম প্যাটার্ন হতেছে, এম প্যাটার্ন হওয়ার পরেও কিন্তু এখানে আমাদের সেলারে কন্ট্রিবিউশন দিচ্ছে। এর জন্য কিন্তু আমি রানিং ক্যান্ডেলে সেলারে দিয়ে কন্ট্রিবিউশন করছি। ওকে, একদম সিম্পল লজিক, আশা করি বুঝতে পারছেন। সো এখন আমরা রানিং ক্যান্ডেল রিঅ্যাকশনটা ফোকাস করি। ওকে, রানিং ক্যান্ডেলটাকে এখানে রাখার চেষ্টা হচ্ছিল মর্নিং এর যে একটা ওপেনিং লেভেল দেখতেছেন এটার উপর রাখার চেষ্টা হচ্ছে রানিং ক্যান্ডেলটাকে। তো রানিং ক্যান্ডেল যদি এটার উপর থাকে তাহলে আমি একটা আপের দিকে টেনে নেব, যেটা কিন্তু আমাদের 78 নম্বর। দেখেন রানিং ক্যান্ডেলটাকে দেখেন আমাদের মর্নিং এর ওপেনিং যে লেভেলটা আছে এখানে কিন্তু বায়াররা একটা সাকসেসফুল হয়েছে, তার মানে কি এখানে ফাইটে বায়াররা জিতছে আর ফাইটে সেলাররা হারছে। তো যেহেতু এখানে ফাইটে বায়াররা জিতছে, তো এখানে কারা আসবে, তো বায়াররা আসবে। তো এর জন্য কিন্তু এখানে আমি ডাবল অ্যামাউন্ট রেট প্লেস করছি, কারণ একটু বেশি শর্ট রেট, ঠিক আছে। প্রিভিয়াস আমাদের একটা মর্নিং এসে দেখেছেন, মর্নিং এসে যেখান থেকে ওপেনিং হয়েছে আমাদের যে প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল দেখতেছেন স্প্রিং টপ ক্যান্ডেল, এটার কিন্তু ওইখানে রাখার জন্য ফাইট দিচ্ছিল। বায়াররা বলছিল এটার উপর থাক আর সেলাররা বলছিল এটা নিচে থাকবে। তো সেলারে কিন্তু নিচে থাকতে পারে না, বায়াররা কিন্তু এর উপর রাখতে পারছে, তার মানে এখানে বায়াররা ফাইটে জিতছে। সো এর জন্য কিন্তু আমি রানিং ক্যান্ডেলে দুটো আপের দিকে ট্রেড করছি, এটা কিন্তু একটা শিওর ট্রেড। ওকে, আমাদের এটা তো প্রফিট হয়ে যাবে, কোনো সমস্যা না। বাট আমরা এখন রানিং ক্যান্ডেল রিয়েকশন ফোকাস করি। রানিং ক্যান্ডেল রিয়েকশন দেখে নেক্সট ক্যান্ডেল ট্রেড করবো। ওকে, তো রানিং ক্যান্ডেল দেখেন বর্তমানে 81 নম্বর আছে। রানিং ক্যান্ডেলটাকে এখানে 80-তে রাখার চেষ্টা হইতেছে, ঠিক আছে। ওকে, দেখেন এখানে কিন্তু 80-তে সেলাররা ক্লোজিং করাতে পারছে, তার মানে এখানে কার আসবে, সেলার আসবে। আমাদের যে প্রিভিয়াস একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন গ্রিন ক্যান্ডেল, এটা কিন্তু ফাইটে কিন্তু হারে গেছে। সেলাররা বলছিল 80-র নিচে থাকার জন্য আর বায়াররা বলছিল 80-র উপর থাকার জন্য। তার মানে সেলাররা কিন্তু 80-র উপরে ক্লোজিং করতে পারে না, 80-র নিচে ক্লোজিং করা লাগছে। তার মানে এখানে সেলাররা কিন্তু ফাইটে জিতছে। তো এর জন্য রানিং ক্যান্ডেল আসবে কারা, সেলার আসবে। এর জন্য কিন্তু আমি একটা ডাউনের দিকে ট্রেড করছি, আশা করা যায় আমাদের রানিং ক্যান্ডেলটা শিওর প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। আর সাথে তো আমরা রানিং ক্যান্ডেল রিয়াকশনটা ফোকাস করি। রানিং ক্যান্ডেল রিয়াকশনটা দেখে আমরা নেক্সট ক্যান্ডেলও ট্রেড করার চেষ্টা করবো। ওকে ওকে, রানিং ক্যান্ডেলটা বর্তমানে 79 নম্বর আছে। তো 79 এখানে 80 থেকে পুশ দেওয়া বলা হয়েছে কি উপরে থাকার চেষ্টা হচ্ছে। বাট ক্যানাডা দেখেন এখানে ব্রাশের উপরে কোনো যেতে পারতেছে না, ব্রাশের নিচে রাখার কোনো চেষ্টা হচ্ছে, ঠিক আছে। তো ব্রাশের নিচে থাকলে একটা ডাউন দিকে ডুবে আর ব্রাশের উপর থাকলে একটা আপের দিকে ডুবে। তো দেখতে পাচ্ছেন রানিং ক্যান্ডেলটা কিন্তু ব্রাশের উপরে ক্লোজিং করতে পারছে, তার মানে এখানে কি প্রিভিয়াস যে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দেখতেছেন এটা কিন্তু ফাইটে জিতছে। কারণ কি যে প্রিভিয়াস একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা কি বলা হতেছিল কি ব্রাশ নিচে থাকার জন্য, সেলাররা বলছিল। বাট বায়াররা বলছে কি আমি ব্রাশের উপরে থাকবো। তো বায়াররা কিন্তু এখানে ব্রাশের উপরে কিন্তু ক্লোজিং করাতে পারছে, তার মানে কি রানিং ক্যান্ডেল আসবে কারা, বায়ার আসবে। কারণ কি প্রিভিয়াস ক্যান্ডেল ফাইটে বায়ার আসছে। ওকে, আর এখানে কিন্তু আমাদের আপের দিকে ট্রেড নেওয়ার কিন্তু আরও একটা লজিক আছে। আমাদের রানিং ক্যান্ডেল কিন্তু একটা 100% শিওর শর্ট ট্রেড, কারণ কি এখানে আমাদের যে প্রিভিয়াস একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন গ্রিন ক্যান্ডেল, এটা কিন্তু আসার কথা ছিল সেলারদের। তো সেলাররা কিন্তু সেলারদের পজিশন থেকে আসতে পারে নাই, তার মানে কি রানিং এখানে যে ক্যান্ডেলটা হচ্ছে এখানে কিন্তু সেলার আসতে পারবে না, কারণ কি প্রিভিয়াস ক্যান্ডেলে সেলারদের আসার কথা ছিল, সেলাররা কিন্তু ওইখান থেকে আসতে পারে নাই। তো এখন রানিং ক্যান্ডেল কীভাবে সেলার আসবে, কারণ সেলার প্রচুর উইক। প্লাস আমাদের যে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটা আছে এটা সেলারদের হওয়ার কথা ছিল, এটার রিয়াকশন কিন্তু কন্টিনিউশন রিয়াকশন, মানে বাইরের দিকে রিয়াকশন কন্টিনিউশন। তার মানে আমাদের রানিং ক্যান্ডেল একটা 100% ট্রেড আপের দিকে শিওর হবে, ঠিক আছে। তো এর জন্য আমি এখানে ডাবল অ্যামাউন্টে ট্রেড প্লেস করছি, আশা করা যায় এটা আমাদের 100% শিওর প্রফিট হবে। ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু শিওর প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, রানিং ক্যান্ডেলটা। তো এখন আমি রানিং ক্যান্ডেল একটা আপের দিকে ট্রেড করবো, বাট ক্যান্ডেলটা একটু নিচে আসা লাগবে। সেফটি মার্জিন দিলে এখান থেকে আমি একটা আপের দিকে ট্রেড করবো। এখানে লজিকটা হচ্ছে কি দেখেন, এখানে কিন্তু প্রিভিয়াস আমাদের একটা মর্নিং এক্সটার হয়েছে, মর্নিং এক্সটার হওয়ার পরে কিন্তু এখানে বাইরে আমাদের আপের দিকে কন্টিনিউশন দিচ্ছে। সো এর জন্য কিন্তু এখানে আমি একটা আপের দিকে থাকেন এখানে আমি ট্রেড করে দিচ্ছি, ঠিক আছে, সেফটি মার্জিন পাচ্ছি যেহেতু। আর আমাদের যে প্রিভিয়াস একটা গ্রিন ক্যান্ডেল আছে, আপনি একটু ভিডিওটা রিভাইন্ড করে দেখবেন, একটু পিছনে স্কিপ করে দেখবেন। এই প্রিভিয়াস একটা গ্রিন ক্যান্ডেল আছে এটার ফাইট ছিল কিসের জন্য, 84 নম্বরের জন্য ফাইট ছিল, ঠিক আছে। সেলাররা বলছিল কি 84 নিচে থাকতে আর বাইরে বলছে কি 84 উপরে থাকবে। তো বাইরে কিন্তু এখানে 84 উপরে ক্লোজিং করাইছে আর সেলাররা বলছিল 84 নিচে থাকার জন্য। তো সেলাররা কিন্তু 84 নিচে রাখতে পারে নাই, বাইরে কিন্তু 84 উপরে রাখতে পারছে, তার মানে এখানে ফাইটে বাইরে জিতছে। সো এর জন্য কিন্তু এখানে আমি একটা আপের দিকে ট্রেড করছি, এটা কিন্তু আমাদের একটা 100% ট্রেড, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রেডটা প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু 5টা ক্যান্ডেল ট্রেড করছি ব্যাক টু ব্যাক, আমাদের 4টা ট্রেড শিওর শর্ট প্রফিট আর একটা ট্রেড কিন্তু লস হয়েছে। তো যাদের ভিডিওটা ভালো লাগে সবাই ভিডিওতে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ইউটিউবের ডিসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, তো সবাই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন।